ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফার্স্ট ওডিআই পার্থের মাঠ লোকও কিন্তু আবার ফেরত চলে এসছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম আমরা তাদের খেলতে। তো দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। তো যদি আমরা প্রথম ওপেনার্সদের কথা বলি তো রোহিত শর্মা, শুভমন গিল দ্য ক্যাপ্টেন তো রয়েছেই। নাম্বার 3-এর জন্য কে যেন খেলতো নাম্বার 3-এ? আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। ভুলে গেছিলাম 6 মাস আগের কথা। তো নাম্বার 3-এ বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আইয়ার আর 5-এ KL রাহুল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির টপ 5ই এখানে আমরা দেখতে পারবো। নাম্বার 6-এ আমরা যাকে রেখেছি সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, কারণ পার্থের ময়দানে ফাস্ট বোলিং অলরাউন্ডারই চলবে। নাম্বার 7-এ রয়েছে অক্ষর প্যাটেল, কিন্তু নাম্বার 8-এর পজিশনটা কিন্তু খুব ডিবেটেবল একটা পজিশন। আমরা গৌতম গম্ভীরকে যতদূর চিনি নাম্বার 8 অব্দি কিন্তু ব্যাটসম্যান খেলাতে চায়, কিন্তু আমার যেটা মনে হচ্ছে কুলদীপ যাদবের ফর্ম দেখে কুলদীপ যাদব কিন্তু নাম্বার 8-এ খেলতে পারে। এবং নাম্বার 9, 10, 11-তে অবভিয়াসলি 3টে ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, আর নাম্বার 11-এর জন্য প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা হর্ষিত রানা খেলতে পারে। কিন্তু পার্থের ময়দান দেখে কিন্তু আমার মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা এখানে হর্ষিত রানার থেকে আগে আসে। তো আমাদের টিমে প্রসিদ্ধ কৃষ্ণা থাকবে নাম্বার 11-তে। তো আপনারাও কমেন্ট করে জানান আপনাদের যদি মনে হয় এর মধ্যে কিছু চেঞ্জেস থাকতে পারে। তো দেখা হচ্ছে ম্যাচের রিভিউ নিয়ে।